পায়েলস ব্লগিং ডায়েরিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সো রাখির জন্য অনেক শুভেচ্ছা। এই গেঞ্জিটা কিনেছি ভাইয়ের জন্য, দেখো রাখি গিফট। এটা ফ্রন্ট ওইরকম ছিল আর ব্যাকটা এরকম, খুব সুন্দর দেখতে। আর ওদের খাবার দাবারও তো কিনে নিয়ে চলে এসেছি, তো এবার ভাই আসবো, বেরিয়ে যাবে, তাই জন্য ওকে আমি আগের দিন এই গিফটটা দিয়ে দেবো। তো চলো, আর ওর জন্য রান্না করেছি বিরিয়ানি। সো ভাই তো চলে যাবে কালকে চেন্নাই, সেই জন্যই ওর রাখি গিফটটা আমাকে আগের দিনই দিয়ে দিয়েছে। সো চলো লেটস ওপেন ইট। তো আমি ওপেন করছিলাম, তো গিফটটা তো খুবই সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ। কিন্তু সবচেয়ে ভালো কি জানো, ভাইয়েরা যাওয়া হয়নি, তো ও পরের দিনও রয়ে গেছিলো, তো পরের দিনও রাখিটা সেলিব্রেশন হয়েছে, বাট আমি গিফটটা আগাম পেয়ে গেছিলাম, আর ভাইও আমার তরফ থেকে গিফটটা আগাম পেয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা দেখো কফি মগটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে আর সত্যি খুবই সুন্দর হয়েছে। তো আজকে ভাইয়ের জন্য বানিয়েছিলাম বিরিয়ানি। সো এই বিরিয়ানিটা দেখো, চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, তো ওকে দিয়ে দিলাম খেতে, বললো খুবই দারুণ হয়েছে খেতে। আর এইগুলো আমি কিনেছিলাম ওদের রাখির জন্য, সো ভাইকে প্যাক করে দিয়েছিলাম যাতে ও নিয়ে চলে যায়। সো এবার তোমার দাদাভাইয়ের বোনও যেহেতু আমি গিফটটা পেয়ে গেছে, ও গিফটটা দিয়ে দিল দাদাভাইকে, যে চলো দাদাভাই দেখো আমার গিফটটা কেমন হয়েছে। তো দেখো ওর গিফটটা খুব সুন্দর হয়েছে, দারুণ। দুজনে একই সেম গিফটই কিনেছিল, কিন্তু দুর্দান্ত, মানে এত সুন্দর ফটোগুলো বেছে ওরা চুজ করেছিল, খুবই সুন্দর লাগছিল। সো রাখির পরের দিন চলে এসেছি, এখানে চিকেন রেজালা হবে, তাই জন্য চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে। আর এখানে সবজিগুলো চলছে ভাজাভাজি, কারণ হবে ফ্রাইড রাইস। তো যে সব ভাজাভাজি করে নিয়েছি, আর এখানে এবার রান্না বসে গেছে, কারণ হচ্ছে আজকে অনেক রান্না আছে। তো চিংড়ি মাছটাও আমি প্রথমে ভেজে রেখে দেবো। আর তোমাদের একটা টিপস দিয়ে রাখি, করবো লোটে মাছের ফিশ ফ্রাই। লোটে মাছ ভেঙে যাওয়ার প্রচুর ভয় থাকে, তো আমি ভাবলাম কি করা যায়, তো আমি ময়দার মধ্যে লোটে মাছটাকে খুব ভালো করে কোটিং করলাম। তো ময়দার মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স থাকে, দিয়ে এবার ফ্রাই প্যানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর খুবই ভালো হলো ব্যাপারটা, আমি দেখলাম যে লোটে মাছগুলো একটু ভাঙেনি। তোমরা দেখো, পুরো আমি হালকা হাতে করবে, খুব বেশি নাড়াচাড়া করবে না, তো খুব সাবধানে করো তোমরা। আর দেখো আমি হালকা করে তুলে নিলাম, তো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে এবার লোটে মাছের ফিশ ফ্রাইটা করবো। সো খুবই ভালো হয়েছিল খেতে, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর এখানে হচ্ছে পাশে হচ্ছে চিকেন রেজালা। সো দেখো চিকেনটা অলরেডি হাফ ডান হয়ে গেছে, মানে রান্না চলছে এখানে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি। এবার আসবে রাখি পরানোর সেই মুহূর্ত, তো ভাই বোনেদের সেই শুভ বন্ধন। তো চলো ওরা রাখি পরানো হোক। তোমার দাদাভাইকে তার বোনু এসছে রাখি পরাতে, সো রাখিটা পরিয়ে নিক, আর দাদাভাইকে গিফট দেয় দেখো বোনুর জন্য। আর চকলেটটা দাও। তো বোনের পর এবার দিদুন চলে এসেছে, দিদুন তার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। আর এখানে এবার আমার ভাইরা এসে গেছে, এবার আমি আমার ভাইদের দেবো। তোমাকে, তুমি রাখি পরবে তো? কোনটা আগে খাবে? আর আজকে যেহেতু রাখি, তো বোনের হাতে দাদাভাই আবদার করেছে খাবার খাবে। সো ফার্স্ট টাইম ও রান্না করছে খুবই ভয়ে ভয়ে, আর রান্নাটা কিন্তু দারুণ টেস্টি বানিয়েছিল। ফার্স্ট টাইম করেছে ট্রাই, কিন্তু খুব সুন্দর করেছিল, বানিয়েছিল চিলি পনির। আর এবার আমার ভাইরা বসে পড়েছে, এবার আমি আমার ভাইদেরকে রাখি পরিয়ে নিয়ে এক এক করে। তো চলো দেখতে থাকো। আর আমি আমার ভাইদেরকে এই ড্রেসগুলো যে ওরা পরে আছে, গেঞ্জিগুলো, এইগুলোই গিফট করেছি। আর সঙ্গে তো খাবারটা দিয়েইছি। সো কেমন হয়েছে জানিও, আর তোমরা কীভাবে রাখি সেলিব্রেট করলে অবশ্যই কমেন্টস করে জানিও।
ভালো যেটা হ্যাঁ সো ওর পনিরটা কমপ্লিট হয়ে গেছে, এবার বানাবে চিকেন মহারানি। সো এবার চিকেনটার প্রিপারেশন করছে ও, এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। এই যে দিদি ভাই মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস রাখির স্পেশাল মেনু। আর বোনের স্পেশাল মেনুতে এখন রান্না হচ্ছে চিকেন মহারানি আর সঙ্গে চিলি পনির কমপ্লিট। আর এখানে চিকেন রেজালাও কমপ্লিট হয়ে গেছে, এটা মামুনির স্পেশাল। রান্না কমপ্লিট, দেখো চিলি পনিরটা আর চিকেন মহারানিটা যেমন দেখতে হয়েছে খেতেও তেমন দুর্দান্ত হয়েছে। না তোমার বোন রান্না করেছে, দিয়ে দেখো কেমন হয়েছে। টেস্টার রাইস নয়, বাদ বাকি রান্না। টেনশন মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, কি রেজাল্ট পাবে। আমার থেকে ভালো হয়েছে বলো, আমি পনির ভালো পারি না। আমি পনির সত্যি ভালো পারি না। আমি চিলি পনির করেছিলাম, বডি লাগবে। কেমন এই চিকেনটা? বোনের হাতে সব ভালো, আমার হাতে ফিশ ফ্রাইটা তাহলে ট্রাই করে দেখো। লোটে মাছের fish fry। এটা আমার তরফ, হ্যাঁ কালকেও আমার তরফ থেকে খেয়েছিস, আজকেও আমার তরফ থেকেই খাবি। এরা তো বসে বসে খাবে। এবার লাঞ্চের টাইম, আমি আমার ভাইদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তো এবার ওরা সবাই একে একে খাওয়া দাওয়া করে নিক। তো চলো, তোমরা কেমন করে রাখি কাটালে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তুই লোটে মাছটা খাসনি বলে একটু দিয়ে দিয়েছি, আর এগুলো চিকেন লোটে মাছ আছে তাহলে ওটাই তুই দিবি নে না, হাফ হাফ এটা থেকে হাফ হাফ চিকেন 60 এটা পনির খাই। কি রে পনির নয়? এটা পনির নয়? কেমন হয়েছে? ভালো? দারুণ হয়েছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ভেবি ওই মাছটা খাই একটু এবার। খাবি তো, এটা খা। তোমার আগে টিএমসি লাস্ট পর্ব শেষ। এই যে খেয়ে পেটে একটু জায়গা নেই, পুরো পেট একদম মোটা হয়ে গেছি আমি আজকে। পেট একদম বের করে দিয়েছি। তো রাখি কেমন কাটলো? দারুণ দারুণ, যা খাওয়া দাওয়া করেছি আমি মোটা হয়ে গেছি এখন। দেখতে পাচ্ছি না আমি কোনো থাপ। এই চশমা দরকার। ইনার হয়েছে না, ইনার ফ্যাট। চলো টাটা, গুড নাইট সবাইকে। সবাই পর্ব শেষ করো।